উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় শোকে চেয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গন। বিবৃতি দিয়ে শোক জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-20 আসরে বাংলাদেশ নেপাল ম্যাচে ছিল 1 মিনিটের নীরবতা। কালো ব্যাচ ধারণ করবে ক্রিকেটাররাও। এছাড়াও মাইলস্টোনের ঘটনায় শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের প্রায় সব পরিচিত মুখ। খালিদ জামিলের রিপোর্ট। আমাদের শোকগুলো আসে হঠাৎ। আমাদের শোক নিস্তব্ধ প্রান্তরে নয়, কলতানে মুখর জনপদে নামে। আমরা স্তব্ধ হই বারবার। প্রার্থনাই এখানে শেষ সম্বল। মাত্র কয়েক ঘন্টা আগেও সব ঠিক ছিল। পারভেজ হোসেন ইমনের ভেতরে কাজ করছিল আগের রাতেই পাকিস্তানকে হারানোর উন্মাদনা। সেই সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার উত্তেজনাতে হয়তো ঘুমটাই ঠিকঠাক হয়নি। কিন্তু কে জানতো বেলা খানিকটা গড়িয়ে যেতেই সব মিথ্যে মনে হবে। মাইলস্টোন কলেজের উপর আছড়ে পড়ল এয়ারফোর্সের F-7 BGI ফাইটার জেট। মুহূর্তেই ঝলসে গেল সব স্বপ্ন পুড়ে ছাই। পারভেজ ইমনের কাছে তখন কেবল একটা কথাই সত্যি, মাইলস্টোনের জন্য প্রার্থনা। ততক্ষণে শোকের কালো চাদর ঢেকে ফেলেছে সারা দেশ। বাফুফে সভাপতি তাবিদ আউয়ালও ফেডারেশনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন শোক। নিহত ও আহত যারা হয়েছে তাদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিও শোক ও সংহতি জানিয়েছেন এই ফুটবল সংগঠক। সিদ্ধান্ত হয় সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ম্যাচে 1 মিনিট নীরবতার আনুষ্ঠানিকতা। ততক্ষণে ঘোষণা হয়ে গেছে রাষ্ট্রীয় শোক। কিন্তু হারানোর মাতম কমে না। কলিজাওয়ালা খান টাইগারদের সাবেক কাপ্তান তামিম ইকবাল শুধু শোক জানালেন না, সত্যিকারের ক্যাপ্টেনের মতো দিয়েছেন দিক নির্দেশনাও। গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন আহত কিংবা নিহত কোনো শিশুর ছবি যেন প্রকাশ করা না হয়। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার দেখা নাই অনেকদিন, তবে দেশের সব খবরই রাখেন। নিহতদের জন্য মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। দূর প্রবাসে পড়ে আছেন সাকিব আল হাসানও, তবে বুকের মধ্য থেকে তার বাংলাদেশ হারিয়ে যায়নি কোনোদিন। সাকিব লিখেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা গভীরভাবে অনুভব করেছেন তিনি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট নিজের করে নিয়েছেন। টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক অল্প কথার মানুষ। বলেছেন, এমন দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোকার্ত পরিবারের পাশে আছি। মুমিনুলের মতোই জাতীয় দলের ভেতরে বাইরের সব ক্রিকেটার, ফুটবলার সহ অন্যান্য খেলোয়াড়, সংগঠক সবাই শোকে স্তব্ধ। আনুষ্ঠানিক শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। নয়া জামানার ডাক, আধুনিক যুগ, এসেছে নতুন শিশু, তাদের কোথায় আমরা ছেড়ে দেব স্থান। কিন্তু তারাই নিজ জায়গা ছেড়ে চলে গেছে। একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, স্রেফ একটা দুর্ভাগ্য। খালিদ জামিল, ৭১।